গার্ড ডে গার্ডের কাজ হবে, সবই আপনার কাজ। সবচাইতে বড় কাজ আকাম কুকাম করে ফিরাই ধরা পড়তেন আর জুতোর বাড়ি খাতেন 39টি হইলে পিটির চামড়া ঝুলিয়ে গেছেন, মিল দাঁড়া ভাঙ্গে যার কাজ, আর বাড়ি খাওয়ার জায়গা নাই। কাজে বিয়ে করছেন, বউ বাড়ি আসার পরে মাইদুর খাত থেকে বেঁচে গেছেন। তাহলে এত কাজ আপনার। এরপরে বাচ্চা হয়েছে, সে বাচ্চা আপনার বাচ্চা দুধ খাবেন আপনি। মহিলাদের উপরে দুধ খাওয়ানো ফরজ না। মহিলা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যদি ব্রেক করে যে আমার শারীরিক অবস্থা ভালো না, আমি দুধ খাওয়াতে পারবো না, বাস আপনি অন্য জায়গার থেকে অন্য মহিলা ঠিক করে পয়সা দিয়ে দুধ খাবেন। হালিমাতু সাদিয়ার দুধ খাইছেন হুজুর পয়সার বিনিময়, আরবে সেই প্রথা আগে ছিল। এই মহিলা যে দুধ খায় তারে আপনি সেইভাবে পরাণ ভরে দুধ খাবেন। তা কয়েকদিন খাইছেন? দুধ কেনেন কোনোদিন? হ্যাঁ, কোনোদিন তার একটু দুধ খান না। কবজি ভিজা পর্যন্ত দুধ দিতে হবে। ও মা দুধ খাবে, তাহলে তার স্তনে দুধ হবে, সেই দুধ বাচ্চাই খাবে। তা খাওয়ার না। মহিলা কোনো মতে নির্যাতনের ভিতরে যা রুটি মুটি ভাত পানি যা পায় তাই খাইয়ে আল্লাহ তারে বরকত দেশে স্তন জুড়িয়ে ভরা দুধ। জীবনে কোনোদিন 100 টাকা দুধ কিনা লাগে না, একটা ফিডার কিনা লাগে নাই। একটা বাচ্চা শুধু মায়ের দুধ খেয়ে যদি 2 বছর মায়ের দুধ খেয়ে বড় হয়, অন্য কোনো ডান বামে খানা খায় না, মিনিমাম 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা ধরে হিসাব করেন, গরুর দুধের সাথে মিলেন। মায়ের দুধের তো তুলনাই হয় না, গরুর দুধের সাথে মিলেন 80 টাকা কেজি। তাহলে 60 মণ দুধে কত টাকা? এত টাকা বাঁচায় দেশের যেই মহিলা। আপনার বাচ্চা, ছেলেটা বড় হলি, কার ছেলেকে? আব্দুর রহমানের ছেলে, ওই মার নাম তো কয় না। তাহলে আপনার ছেলের এসে 60 মণ দুধ খায় বড় করলো, এরপরে আপনাকে এত উপকারে আসলো, সেই বোর কাছ থেকে যৌতুক খাতে হবে? কেন যৌতুক খাতে হবে? তারে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ক্যাশ টাকা দেন মোহর পরিশোধ করতে হবে। এইটাই হলো শরিয়াত। আর সে জায়গা আগামী কাতি মাসের আগে 20,000 টাকা না আনলি পারা, তুইও তালাক, তোর মাও তালাক। সুসর বিটা সুসু দাতাল কোথাকার। আমারে মোটর সাইকেল কিনে দিতি গোস তোর বাপরে। তুই মোটর সাইকেল না, তুই গরুর গাড়িতে চলবি। ফ্রিজ কিনে দিতে বলবি, ফ্রিজে গোস মাছ তুই না খেয়ে তুই খাবি কুয়ে মাছ। বাপের বাড়ি থেকে দামি খাট আনবি, তুই শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না শুয়ে গরুর সাথে গুয়লি শুবি। কথা কন খবিস কোথাকার। জাযাউ সাইয়াতিন, খালি বিটিকে দোষ তা না, বাড়ির কাজ নিজে করবেন। আমি যদি বলি, এদিক তাকান, উদাহরণের জন্য বলছি, বাকি আল্লাহ মাফ করুক। আমি যদি বলি যে আমার জামা কাপড় ময়লা, আমি তো ধুইতে সময় পাই না, সফরে থাকে। যুবক তোমরা কেউ আসো আমার কাপড় ধুয়ে দেওয়ার মতো? এর মধ্যে 2-1 যুবক থাকবে কিনা? আছে না আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো? শুকরিয়া। আমি আমার বাড়ি অনেক কাজ, আমার মাদ্রাসার ছাত্র আছে, উস্তাদরা ছাত্রদেরকে দিয়ে কাপড় ধোয়ায়। আমি কখনো আমার ছাত্রকে দিয়েও কাপড় ধোয়াই না, আমার কাপড় চোপড় আমি বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই না। বরঞ্চ আগে হাতেই ধুইতাম, এখন মেশিন আছে, মেশিন দিয়ে ধুই। বাড়ির সবাইটা আমি ধুয়ে দিই। থাল প্লেট ধুয়ে একেবারে লুকমা বানে আপনার মুখে উঠে খাওয়াতে হবে, তা কে? সে বিটি কি বাড়ি কাজ করে নাই? আপনি সে ধান কাটিয়ে থেকেও বিকেলবেলা চার দোকানে যে গাপসায় বেড়াইছেন, ওই মহিলাটা সে ধান নিয়ে সেদ্ধ শূন্য উড়নু বলুনু দুনিয়ার কাজ করে। 3 ওয়াক্ত রান্না করে, পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, বুড়ো শ্বশুর চাউড়ি ইত্যাদি নিয়ে আবার রাতের বেলা এসে আমার মাথায় একটু তেল মাহায় দাও। সেই সময় বিটির কিরমটা সে কি করবে? মহিলা কাজে আমি কি বুঝে বুঝে তাবুক কাজে, তা তুমি আমার মাথায় মাহায় দাও। উনি মাথায় গয়ে দাও, উনি মাথায়, দুটো গুতো গুতি হতে তেরা শেষ। যদি বোরাতে তেল নিতে হয় সেই দিয়ে যায়। এদিক তাকান সিস্টেম কি? রাত্রে বাচ্চা কাচ্চাকে ঘুমাই দিয়ে আপনি যাবেন একটা তেলের শিশি নিয়ে, স্ত্রী বলবে আহা আমি তো সাইডে ধান কাটিয়ে বিকেলবেলা খেলা দিয়ে বেড়াইছি, তুমি তাই নিয়ে কত কষ্ট করছো, এত কষ্ট করছো, তুমি তোমার মাথায় একটু তেল মাখাই দিই। কোনো ভদ্র মহিলা আপনার হাতের এই তেল নেবে না। তখন লাভ দেবে, আরে বলেন কি, আপনি আমার জাহান্নামে পাঠাবেন, খেদমতটা আপনি পাবেন। শোন তেল মাখাই দিই, নর্মালে তেল পাবেন। এই হলো তেল পাওয়ার সিস্টেম। আর যদি তুমি আমার মাথায় তেল মাহায় দাও, তা তুমি আমার মাথায় মাহায় দাও, এই দুইটি মাথায় দিয়ে গুতো গুতি হতে শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তারে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তারে। সিস্টেমে বহু দূরই সরে চলে আসছি। মনে আছে নাকি পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা ময়লা খুঁটিয়ে খায়, এরম আছে না নাই? কথা বলেন আছে? পাকা পাকা কথা বলে, দেখতে বড় সুন্দর, ভিতরে অনেক দুর্বলতা আছে, অনেক দুর্বলতা আছে। এইগুলো তুমি দেখছো স্বপ্নে। 3 নম্বর হলো একটা ভরা পুকুরের পানি, পাশের খালি পুকুর থাকতে এটাই না পড়ে 3 নম্বর পুকুরিতে পড়ে। কথা বলেই শেষ করে দেবো। আজের নিয়ত করছিল আর একটা, চলে আইসে আর একদিক, যাক আমার নিসাব তো পুড়িয়ে গেছে।
আজে বাজে তো বাড়িটা কই নেই নাকি বলেন? এ কথাগুলো সমাজে দরকার আছে না নাই? সব দিন আসে না, আজকে এসে গেল, আপনাদের ভাগ্য ভালো, আল্লাহর রহমত, আল্লাহ শকর। 3 নম্বরটা বলবো, বড়া পুকুরির পানি সিটে যাইয়া পড়বে, আগে পড়বে পাশেরটা, এইটা বললে তারপরে 3 নম্বরটা। কিন্তু এই পুকুরির পানি সিটে যায়, 3 নম্বর পুকুর ভরে যায়, পাশেরটায় তিত্তিরে একটু পড়ে। ঘটনা কি? কাজে এটা ঘটনা হলো সন্তানের ভিতরে ভালোবাসা আছে, এই ভালোবাসার পানি, ভরা পুকুরের পানি আগে পড়বে মা বাবার পুকুরে, তারপরে যাবে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুরে। কিয়ামতের আগে উল্টো হয়ে যাবে, সন্তানের ভালোবাসার ভরা পুকুরের পানি গপ গপ করে পড়বে শ্বশুর শাশুড়ির পুকুরি, আর মা বাবার পুকুরি তিত্তিরে টুল সিলাক পাইপ দিয়ে যে শিশিরে পড়ে তাই একটু পড়বে। বাপের লুঙ্গি পাবে না, বাপে ওষুধ পাবে না, মায়ের শাড়ি পাবে না, মায়ের স্যান্ডেল নাই, মায়ের কিছু নাই। আর শ্বশুর শাশুড়ির জন্য একেবারে বসুন্ধরা সিটি মার্কেটের থেকে, এরপরে সোনারগাঁও মার্কেটের থেকে, তারপরে ইস্টার্ন প্লাজার থেকে দামি দামিগুলো কিনে নিয়ে ওই জায়গা গপ গপ করে ডালবে। ভাই বোন না খেয়ে মরতেছে, পাশের পুকুর তাকে দেবে না, শালি শালাকে ভরপুর দিয়ে দেবে। 3 নম্বর পুকুর বুঝে যাচ্ছে কথা কন, বোর সাথে কথা কয় না কয় মাস, আবার শালির সাথে রাতভর গল্প আরে। 3 নম্বর পুকুর বুঝে যাচ্ছে পানিতে। কি সত্যি কথা না? জম্মের সত্যি কথা। এর একটাও বাকি নাই, সব চলতেছে, সব চলতেছে। মহিলারা স্বামীর সাথে অতটা পীড়িত না, স্বামী এসে কয় জরিনের মা 1 গ্লাস পানি দাও, স্বামী যে কয় ফ্যাক ফ্যাক করো, কাটালি খাতি পারো না, হাত কি ভেড়া লাগছে চলছে নাকি? স্বামী রে পানি দিল, দেওয়ার কলেজে এসে ভাবি 1 গ্লাস পানি দেন, কয় তোকে খালি পানি তো দেওয়া যায় না, 2টো বরফি নিয়ে আসি। স্বামী রে কয় ফ্যাক ফ্যাক করো, আর দেওয়ার রে বরফি সহ পানি খাওয়াবে। তাহলে এই পাশের বই খালি 3 নম্বর বই বসে যাচ্ছে। ঠিক কথা, এটা আমি বুঝি নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে বুঝে। আর এই সব কথাগুলো কুরআন হাদিস ছাড়া অন্য কোনো জায়গা পাওয়া যাবে না। এই জন্য বলাই কুল হাল ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে ঈমানদার আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, আর যাদেরকে কুরআন হাদিসের ইলম আল্লাহ তাআলা দান করেছেন তারাই হলো দামি। কুরআন হাদিসের ইলম ছাড়া মানবতা শিক্ষার কোনো জায়গা নাই, মানবতা শিক্ষার কোনো জায়গা নাই। 99% আলেম উলামা স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এদের ভিতরে ফাটল নাই। স্বামী আলেম উলামারা বউ তালাক কম দেয়, ভিতরে ভিতরে আল্লাহর রহমতের যথেষ্ট মান্যতা আছে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক ভালো, সন্তানও ভালো হয়। আপনিও নেককার দিনদার হয়ে যান, আল্লাহর ফজলে আপনারও পারিবারিক সুখ শান্তি পাইবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি কি পয়সা আছে না, আমি তো জানিও না, আমার মাথায়ও না, আমি পারিও না, দিশে পাই না। এরা একটু চাইতেছে, যদি মাহফিলের থেকে আপনারা কিছু ভালো মনে করে থাকেন যে আমরা কিছু শিখছি, ভালো লাগছে, তাহলে এই মাহফিলের সহযোগিতার জন্য আব্বা আমার হক এ জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এসে গেল বলে গেলাম থানবীর সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহে। এবার যুবকরে বলছে, যুবক আমার মতো 100 সদস্য প্রে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে বেশি নাকি হবে। বাবা মাছ কটা ঢাইলো না, বাড়ি নিয়ে যাও, তোমার আব্বারে খাও। যুবক কয় হুজুর আমার আব্বাই আপনার মুরিদ, আব্বা আমারে অর্ডার করছে 1 কুড়ি কই মাছ সদস্য প্রে খাওয়াবি। আইডিও বুন্নির বড় বিল, কুদাইলের বিল, এই কুদাইলের বিল বড় বুক লাল লাল কই মাছ নিয়ে হুজুরে খাওয়াবি। তাই হুজুর আমি অনেক কষ্ট করে গুছাই গাছাই নিয়ে আসছে, আব্বাই পাঠাইছে। কয় তয় দাও। সে সময় তো যে সিলভারের ডিশ ছিল, বল ডিশ কইতো, ডিশ একটা দুজকে এর মধ্যে ডালো, তো কড়কড়ায় ঢালিয়ে দিয়েছে। আর কই মাছ, তাজা কই মাছের স্বভাব কি, একটা সোডা উন দেয় না, একটা ক্যারকেরি দিয়ে পরে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, কাইতে শুয়ে পড়ে। প্রথম চারে একটা কেরাবেরা দেয়, তো কেরাবেরা দিয়ে সোডাউন দিয়ে সব কই মাছ শান্ত হয়ে গেছে। 10টা কই কানে বাইয়ে দক্ষিণ দিক পড়িয়ে গেছে। ওই লোককে বাড়ি দক্ষিণ দিক পড়িয়ে গেছে। ওই 10টারে উঠে থুইছে ডিসির মধ্যে, আবারও 10টা পড়ছে, আবারও উঠেছে। এবার সদস্য লক্ষ্য করতেছে, দেখি কোন 10টা পড়ে। এবার উঠানোর পরে দেখে সেই 10টাই পড়ছে। এবার সদস্য কয় মিয়া সবগুলো কই শান্ত হয়ে গেল, এই 10টা কই ওদিক কেন পড়লো? পড়লো তো পড়লো, 3 এবার দক্ষিণ দিক পড়লো কেন, অন্য কোনো দিক পড়লো না কেন? সদস্য যখন এই লোক পাচ্ছে,
ওর সেই বেদের কথা ওর স্মরণ হয়ে গেছে। সদর সাহেবের জিজ্ঞাসার পর ও বসছে যে সদর সাহেব আল্লাহর ওলি, হয়তো বা আল্লাহ পাক জানাই দিছে, এই জন্য ধরিয়ে ফেলাইছে। তখন ও আর গোপন রাখে নাই, মিথ্যে কথা কইলে কয় যে হুজুর আব্বা কইছে যে সদর সাহেবরে 1 কুড়ি কই মাছ খাওয়াবি, তো যা আমাকে জালে যা বাচ্চা তাতে কুড়ি পড়ে না, পরের আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আনছি। आदमी या गम सुदन दे मुल्क खुदा कर गे सदरे नाशिन सचे गालो जागा जागान पुरकाशीद अल्लाह মানুষ সব চলে গেছে। আরে গুলাকে দেয় দুনিয়াটা দখল করে বেলাইছে। জাগা হা জাগা গেরেপ্ত বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজস্ত দৌর বে আদিল রসিদ इज्जते दाना गुजस्तो नौबते नादा रसीद कब कहो मादर गुजस्तो जाग जागन पुरकाशीद। ছেলে রাইনি দেয় জন্মের খান একটু কি খবর নেছেন বাবা পালি কোন জায়গায়? সদস্য বিবার নিজেও কায়দা দেছে, ছেলের কথায় কায়দা দিয়ে কয় এ পাগল, তোরা যে বলিস দুনিয়াটা হালালে হারামে মিক্সার হয়ে গেছে, হালালের থেকে হারাম বাছাই করা সম্ভব না, হারামের থেকে হালাল রে আলাদা করা সম্ভব না। যদি তোমার ইচ্ছা থাকে আমি হালাল খাবোই খাবো, আল্লাহ পাক তার কুদরতি কম্পিউটার দিয়া ভালো কইর মধ্যে থেকে সুরা কইরে বাছাই করে দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? তুমি হালাল খাওয়ার ইচ্ছা করো, আল্লাহ হালালের ব্যবস্থা করে দেবে। আর তুমি যদি এই ইচ্ছা না করো, যা পাবা ধরবার মারবার গিলবা, তখন তোমার সবকিছু মিক্সার হয়ে গেছে, বাছাই করতে পারবা না। আল্লাহু আকবার। কাবেলে গর খাকে গির জশওয়াত। আমি শুনছি কিসসা অনেক আগে, এটা তো আমার সামনে না। সে সদস্য সাহেবের যেবার ইন্তেকাল, তার 1 বছর পরে আমার জন্ম, আমি দেখি নেই। এই কিসসাগুলো বড়দের কাছ থেকে শুনছি। আমি শুনিয়ে সেই আইডিওবন্দি যাইয়া এই গল্প কইতে যে মনে আমি ইচ্ছা যে এলাকার কেউ জানে কিনা ঘটনাটাকে সত্যায়িত করার জন্য। সামনে এক বুড়ো বসে ওয়াজ শুনতেছে, ওই বুড়ো লাভ দিয়ে উঠছে, কয় হুজুর আল্লাহর কসম আমি সেই লোক, সেই যুবক আমি হুজুরে কই খাওয়াতে গেছিলাম। হালাল হারাম বাসা খুঁটা নাই, পাইলেই গেলে এমন হুজুর আছে না নাই? কতক্ষণ আছে? দেখতে গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পায়খানার পোকা খুঁটে খায়, মনে আছে নাকি? সাবধান থাকবেন, হালাল কোনো হারাম কখনো জিহ্বায় দেবেন না। হারাম খানা খাইলে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান ভালো হয় না। আমার শতভাগ শিওর, আমি শতভাগ সাহসের সাথে বলি, আমার আব্বা যে হালাল খানেওয়ালা ছিলেন, আমার আব্বা হালাল ইনকাম করতেন। আব্বা মারা যাওয়ার পরে কেউ জানাজার ময়দানেও বলে নাই যে আব্দুল গনি মজুমদারের কাছে 4 আনা পয়সা পাবো। আজও পর্যন্ত কেউ কোনো প্রস্তাব নিয়ে আসে নাই। আমার আব্বা একটু কবিরাজি তদবির তালাফি করতেন, একটু ওষুধ পানি বায়োকেমিক আয়ুর্বেদ ইত্যাদি ওষুধ বানাইতেন। তো আব্বা মারা যাওয়ার পরে কয়েক বছর পর্যন্ত অনেকে আইসা টাকা দিয়ে গেছে। ওনার কাছে 500 টাকা দিন আসছিলাম, দিতে পারিনি, টাকাটা রাইখে দেন। কেউরে ছেড়ে দিছি, আবার কে টাকা রাইখে দিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। আমরা হালাল খানেওয়ালা বাপের সন্তান, এই সাহসে আমার এই সুবাদে আমি বলতে পারি আমরা 4 ভাই আল্লাহর রহমতে হাফেজ মৌলানা। আমার 5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ভাই বিরাদার, ভাইয়ের বেটা, ভাইয়ের বেটি, ভাগ্নে টাগ্নে সব হাফেজ আলেম হয়ে গেছে। আমার বিশ্বাস আমার আব্বা যে হালাল খাইতেন, সে হালাল রক্তে আমাদের জন্মবিদায়। ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত এমন আছি। আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, হারাম আমি জিহ্বায় দিতে রাজি না। আমার এই মানিব্যাগের ভিতরে মাদ্রাসার টাকা আছে 5 টাকা, আমার টাকা আছে 1000 টাকার নোট। পান খাইতে গেছে দোকানে, 1000 টাকার নোট যদি 5 টাকার একটা পান খেয়ে দেই, দোকানদারের মেজাজ গরম হবে? 5 টাকা দিয়ে 5 টাকার পান খেয়ে 1000 টাকার নোট দেন কেন? অথচ মাদ্রাসার 5 টাকা আছে। আল্লাহর ফজলে আজকে পর্যন্ত আমি এ ব্যাপারে নীতিতে অটল। আমি ওই 5 টাকা দিয়ে পান খাই নেই, দরকার হয় পান খাবো না। আমি তো মাদ্রাসার কাছে 30,000 টাকা বেতন পাই প্রত্যেক মাসে। 20 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই। এত টাকা পাওনা আছে, তবু আমার ইচ্ছা আমি মাদ্রাসার টাকা জিব্বাই দেব না। ওই টাকার ভিতরে কি সমস্যা থাকতে পারে বলাই যায় না। আমি হারাম খাই, আমি সন্তান জন্ম দেব, সন্তানগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও দোস্ত একটু সাবধান থাকেন। চুরি করে আইনে খাওয়াচ্ছে আব্বা মা, কোনো কথা কন না। ছেলে বেতন পায়, চাকরিতে বেতন পায় 30,000 টাকা, মাসে আব্বার কাছে 1.5 লাখ টাকা জমা থুয়ে যায়। আব্বা আরে খুশি, 1.5 লাখ টাকা দিছে। আব্বা তোর পোস্টিং কোন জায়গা? ভালো জায়গা আব্বা, দোয়া করেন। সেই টাকা দিয়ে বাপ তবলিগি যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে,
হজ করবে, উমরা করবে, ছেলের বেতন 30,000, মাসে 1.5 লাখ টাকা দেয়। একটা বারও জিজ্ঞেস করলো না তুই 30,000 টাকা বেতনের মধ্যে 1.5 লাখ টাকা পাস কোন জায়গা, তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠায় দেয়? ঠিক 500 আর গিলতি তালে রয়েছে আশের মতো। আসে শামুক খায়, সাবাই খায় না, খালি দড়ি ইটো হঠাৎ মেরি দেয়। ঠিক না? জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করছেন? আপনার কাছে আম নাই, আপনার আম গাছ নাই, ছেলে মেয়ে আম নিয়ে আসছে, এই আমটা এনে দিল আর ধরে খা আমারে একখান দিস, সুসুর বেটা সুসু। কার গাছের আম খাইলো? আব্দুল কাদের জিলানির কিসসা শুনছেন না? আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি রহমাতুল্লাহ আলাইহি খালের পাড় দিয়ে, নদীর পাড় দিয়ে যাচ্ছে, কদ্দূর যে দেয় যে একটা বড়ই ভাসি আসতেছে, এই বড়ইটা পাইয়ে তাকেই বিলাইছে। খাওয়ার পরে এখন ভিতরে চেতন, হ্যাঁ যুবক মনে রাখ, চুরি করিস না, ডাকাতি করিস না, পরের মুরগি চুরি করে খাইস না। খেজুর গাছের রস চুরির বাড়ি গেছি যশোর গেছি, এক গাছি আমার কইতেছে হুজুর এই যা ওয়াজ করেন একটা ওয়াজ করেন তো, আমি গাছি রাস্তার পাশে তো খেজুর গাছ, আমার সে রস চুরি রেখাই বেলায়, এতে কি হবে? আমি কই যে কাজ কাটেন কয়টা আর কয়টা খায়? কয় ফিরাই 4 দিবসটা খেয়ে বেলায় দেয়, কাটি 100। আমি যে 100 যদি কাটেন তো ওরা তো 2.5 এমনি জাকাতে পায়, তাকে দেন না বলে আর 2.5 নিয়ে 5টা খাই বেলায় দেয়। কয় দাম নিয়ে সরেকে দলে যাবো, যা গেল। আমি কইলে এটা তো তামাশা করলাম। কয় যে হুজুর যাক খাদ্য এই খাইয়ে আমার ঠিলে বইরে এবার মুতে থুয়ে যায়, এতে কি হবে? এই ওয়াজটুকু করেন। আল্লাহর নিয়ামত খাইছি, খেজুরের রসের ভিতরে জান্নাতি স্বাদ আছে। জান্নাতি নিয়ামতের একটা অংশ খেজুরের রস। খেজুরের রসের মধ্যে পানি আছে, খেজুরের রসের মধ্যে চিনি আছে, খেজুরের রসের মধ্যে কি দুধ আছে, খেজুরের রসের মধ্যে নারকেলের ঘিরান আছে। এই কয়েকটা নিয়ামত মিক্সার করে আল্লাহ তাআলা খেজুরের রস বানাইছে। আর তাই খালি চুরিয়ে রে খালি, এরপরে নিয়ে চাউরেন দিয়ে খালি, এরপরে আবার ঠিলের মধ্যে মুইতে থুয়ে গেলি, তোর ডায়াবেটিস হবে, তোর কিডনি মার খাবি 6.5 ঠিক পরের মুরগি চুরিয়ে রেখায় 4-5 মস্তান মিলে একজনের ছাগল চুরিয়ে রেখাইছে, খাসি, বরিশাল। আলী হোসেন সাহেব কইছিলেন, খাসি চুরিয়ে রেখাইছে, খাওয়ার পরে খাইছে খুব গোপনে পাট বাগানে নিয়ে। এখন এই নিয়ে লাগছে যে এই খাসি কে চুরি করলো। তো মাতুব্বারের ছেলে ওর মধ্যে একটা আছে, তা মাতুব্বারের ছেলেরে মাতুব্বার কইতেছে যে এই তোরা যে এই যে ছাগল চুরিয়ে রেখাইছিস, কোনোভাবে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমার ইজ্জত থাকবে? কয় আব্বা এমন জায়গা যে খাইছি, আর আমরা যে কয়জনে খাইছি প্রত্যেকে কোরআন শরীফ ধরে হলফ করছি, চোররা চুরিয়ে রেখা এবার কোরআন শরীফের পর বিশ্বাস যে কেউ রে কেউ কবি না, মরি গেলিও কবি না। কাজেই আমরা এই 5 জনের টেনশন, আর এমন জায়গা খাইছি ও ফেরেশতারাও দেখি নেই। কাজেই আপনি ব্যাপারে নিশ্চিন্তে থাকেন, ওই ছাগল নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কয় যে দুনিয়ায় না বাঁচিয়ে গেলি কিয়ামতের ময়দানে সেদিন তো ধরা খাবি। কয় সেদিনও তো আমরা এই 5 জনে কেউ বিরুদ্ধে সাক্ষী দেবো না, সাক্ষী ছাড়া তো বিচার হবে না। তাহলে আল্লাহ কি বিচার করবে? কাজেই কোনো ওই নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। গাদা ওই ছাগলেই কবে, ছাগলে কবে মানে তা তো খাই বেলাইছি। কয় যে আল্লাহ ছাগলেরটা বানায় দেবে, ওই ছাগলের বানায় দেবে, সেই ছাগলে কবে? কয় যদি ছাগলেরটা বানায় সেই সময় কান ধরে দিয়ে দেবে, না আমার তোমার ছাগল নিয়ে যাও। কত বড় সিটার চিনতে পারে। চালাকি করো, কোনো চালাকিতে কাম হবে না দোস্ত। সব চালাকের সৃষ্টিকর্তা কে? তোমার সমস্ত কুজরমি ফাজলামি আল্লাহ বোঝে কি বোঝে না? দুধের সাথে পানি, গাভীর দুধে পানি মিশাও, দুধে পানি মিশায় বাজারে বিক্রি করো। দুধে পানি মিশে নেপালটি এলাকায় আছে কিনা আমি জানি না, বাজারে দুধ খাওয়ার কায়দা আছে। আমার বাড়ি এই জন্যে গাভী নিজে পালি, ঘাস কাটি আমিও। 4টে গাই দিয়ে বা সুদে 4 দিয়েছে। বাজারেতে 10 কেজি দুধ নিছি, জ্বালাইছে একেবারে গরুর পেশাবের গন্ধ। সেই থেকে আমার বাড়ি ব্রেক, ছেলে মেয়ে কেউ বাজারে দুধ খায় না। নিয়ে হাড়িতে জাল দেওয়ার পরে 3 কেজি জাল দেওয়ার পরে 1 কেজি থাকে, তাও পাইতে একেবারে রং ধনুর মতো দেখা যায়, সবুজ, গন্ধই নাই। নিজেদের গাভীর দুধ জ্বালাবেন, দেখবেন যে বেশ সুন্দর করে জ্বালাইলে উপরে এক পাতা ঘির মতো সর পড়ে যায়, ঠিক না? বাজারে দুধে পানি মিশানো, যারা পানি মিশাও আমাকার আল্লাহ, পানি মিশানো হারাম। জান্নাতি নিয়ামত দুধ,
এর ভিতরে পানি মিশাইছো, আল্লাহ পাক বিচার আদায় করে নেবে। আমি নড়াইল এক জায়গা ওয়াজ করে আসছি দুধি পানি মিশানোর কথা। পরের বছর যাওয়ার পরে ওরা রসিকতা করে কয় না কি তা জানি না, কয় হুজুর আপনার গতবারে ওয়াজ ড্রাইভার খুব কাজে লাগছে, আমাদের এলাকায় এখন দুধি পানি মিশাই না, শুধু এখন পানিতে দুধ মিশাই, দুধি পানি মিশাই না, পানিতে, কারণ দুধি পানি মিশানো তো হারাম, এত না যে পানিতে দুধ মিশানো হারাম, এই জন্য দুধিকেও পানি মিশায় না, এখন পানিতে দুধ মিশায়। কয় তা সিস্টেম কি? কয় যে হাড়িতে দুধ দোয়াবে তার আয়দাড়ি পানি আগে নিয়ে তার মধ্যে দুধ দোয়ায়। ঠিক কথাই কইছে। আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কাম হালাল না হারাম? জোরে বলেন, দুধে পানি মিশানো হালাল না হারাম? সাবধান থাকো যারা দুধে পানি মিশাও, 6 মাস দুধে পানি মিশাইছো, ডেলি 1 কেজি পানি মিশাইয়া দুধের দামে বিক্রি করছো 80 টাকা কইরা, 6 মাসে কত? 300, মাসে তুমি বেচো 2400 টাকা, 2400 টাকা পানি মিশাইছো, 6 মাসে কয় টাকা হইছে? দুধ যখন বাছুর ছাড়াই গেছে, বাছুরটা ডগ ডগ করে বড় হয়ে গেছে, বাজারে বিক্রি করলে 50-60 হাজার টাকা বিক্রি হয়। আল্লাহু আকবার। দুধ ছাড়ানোর সাথে সাথে প্রথম 2 বার পাতলা পায়খানা করে বাছুরটা শেষ। এরপরে মরবে গাই, তারপরে মরবে তোর বউ, তারপরে মরবি তুই, একে একে সব যাবে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। পোলাপানে মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে শূন্য খেয়ে দিয়ে মুড়াই ফেলায় না, ওরে নুড়ো কয় তো নাকি বলেন? পায়খানাটুক ফেলায় কি খেড় কটায় নিয়ে আবার গোয়াড়ার মধ্যে দেয় নাকি? ওই পায়খানার সাথে নুড়োও চলে যায়, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও যাবে, দুধের সাথে পানি দিছিস, পানির সাথে বাছুর যাবে, বাছুরের সাথে গাই যাবে, গায়ের সাথে গাই দোয়াইছে যে তোর বউ যাবে, এরপরে তুই যাবি, কিছুদিন থাকবি হাসপাতালে, ওই জায়গা থেকে পোস্টিং করে কবরস্থানে পাঠাইয়া দিবে। সাবধান, পরের ক্ষেতে ফসল খাইয়েন না। অমাকারু অমাকার আল্লাহ। হারাম হারাম, এদিক খেয়াল করেন, হারাম আলো রাইফেলের গুলির মতো, বুঝেন? রাইফেলের গুলি খা মানুষ। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা তো দেখছেন, আমি দেখি নেই, শুনেছি। রাইফেলের গুলি ঢোকে, গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোয় কিন্তু অট্টুক না, এত হানিক নেই, ঠেলি বারে। যত হারাম আছে, যত হারাম আছে, খাওয়ার সময় খাইতেছো, ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো, ডুববে 1000 টাকা, পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে 1 লাখ টাকা। কিডনি নেবে, বাল্ব নেবে, হার্ট নেবে, লাঞ্চ নেবে, পাকস্থলী নেবে, তোর ব্রেন নেবে, সব কিছু নিয়ে বেরোয় চলে যাবে। মাইয়ে বেরোয় যাবে, ছেলে বেরোয় যাবে, বউ বেরোয় যাবে, তোর সংসারে আগুন লেগে যাবে। খাস সময় টের পাচ্ছ না। একটা বাস্তব কথা বলি, মাঝে মাঝে বলি, জায়গায় জায়গায় এসে গেলে এই বয়ান আসলে বলি। এই যে আমাকে ঢাকা খুলনা বিশ্ব রোড যখন বানাইছে, এখন তো বাঙ্গার থেকে ওই পাশের টুক তো একেবারে অত্যাধুনিক, আর এরপরের টুক ওই যে খুলনা পর্যন্ত তোর অনওয়ে ডবল রোড আর কি, 4 লেন না 2 লেন। শুনতেছেন নাকি? ওই রাস্তা বানাতে যাইয়া 5 বছর সময় লাগাইছে। এই 5 বছর আর ব্যানওয়ালারা ব্যান চালাইয়ে জুত পাইনি, ভীষণ কষ্ট। অনেক সময় যাত্রীরা ব্যান ভাড়া হয়ে দিয়ে ও যাত্রীরা সহ ওই ব্যান ঠেলিয়ে নিত। আমি একবার আইছি আলফাডাঙ্গা মাহফিলি, বাড়িতে ব্যান এক নিয়ে আইছি, সারা গা ধুলো ধুলো হলুদ হলুদ হয়ে গেছে। আসার পর ওরা কাছে ওদের কৃষি এসেছেন, এইরকম হয়েছে, আমাকে ব্যানে আইসি। তো ব্যানে আসলেন তো এইরকম ব্যান সারা ভর ঠেলি নিয়েছি। ও একা ঠেলতেও পারে না, এমন জায়গায় জায়গায় বেঁকে আমি ঠেলছি। তো 5 বছর এই গজব গেছে। যখন রাস্তা সুন্দর হয়ে গেছে তখন দূরিত্বে মনে হয় যেন রাস্তায় পানি ঢেলে দিছে, এরকম লেভেল দেওয়া যায়। তখন ফুকরোতে বাড়ি যাইতেছি, তার আমি ফুকরো পড়াইতাম, উঠছি ভ্যানে, হয়তো বড় বড় সোজা সোজা রাস্তা, এমন চালাচ্ছে, আমি কই একটু আস্তে চালা, হঠাৎ যদি তোর ব্রেক করা লাগে এত তুই ঠেয়াতে পারবি না। ও কয় যে হুজুর দেখেন, এই যে ফুকরোতে গোবিনাথপুর হাসপাতাল পর্যন্ত 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই। 5 বছর চালাতে পারিনি, একটু পড়ান বলে চালাতে দেন, কাজা কাপ্পারা আদায়রে নেই, চালাইয়ে ব্রেকের চিন্তা আপনার করা লাগবে না। এই কইতে কইতে মানে 2-1 মিনিটের ভিতরে এমন হার্ড ব্রেক করছে, আমি পড়িয়ে যাওয়ার মতো কোনো মতো সিট ধরে ঠেয়াইছি। ও গাড়ি দাঁড় করে তুই লাভ দিয়ে নামে পিছনে দৌড়েছে, কি যেন একটা এরকম দৌড়িয়ে পকেটে ঢুলো।
ডুয়ে আসে, এবার ব্যান্ড ঠেলে তা চলে না। চালা, আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছে না, তোরে হেনি জাতি হবে, তোরে কলাম যে এত ধরে চা, কি হয়েছে কি কয় যে ব্রেক বাইন গিয়ে চাকার মধ্যে ডুয়ে গেছে। কইছিলাম না এরম হতে পারে, কয় হুজুর কিরা জানে, তাই তুই যে লাভ দিয়ে গেলি এত বেগে ব্রেক করে পিছনে কি ধরলি কয় যে হুজুর দেখি যে 10টা টাকা ফেলানো চিনতে হলো, কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে গাড়িটা মারা হয়ে গেছে রে হুজুর, বাংলায় করছে 300 টাকা লাগবে আবার এই ব্রেক সারতি, আর বিকেলে কামাই শেষ। ঢুকছে কত 10 টাকা, বেরোয় গেছে কত 300 টাকা। হাসি উড়াই দিয়েন না, জিন্দেগিতে 2-1টা ঘটনা ঘটছে প্রত্যেকেরই, পিছনে হাত দিয়ে দেখেন কি শিখি জন্য যে কি হয় খুঁজে পান না। এত ভালো হয়ে চলি কেন যে এরম দললো, টের পাইছো, কোহানে কারে মারি দিয়েছো, কার গাছের আম চুরিয়ে রে খাইছো, কার মুরগি খাইছো, কার ফেলাই নিয়ে টাকা ধরছো, কথা কইেন না। 10 টাকা 5 টাকা পাইলি, যদি রাস্তায় 10-5 টাকা ফেলানো দেয়, সেই সময় ডাক ছাড়ে, কার টাকা পড়ছে নিয়ে যাও, যদি 1000 টাকার নোট দেয় এদিক ওদিক তাকাইয়ে ধরে পকেটের মধ্যে ঢুকানো যায়, সেই সময় ডাক ছাড়ে না। কতক্ষণ মহিলা রাতের বেলা মুরগির গোশত রান্না করছে, আপনি তো জিজ্ঞেস করছেন মুরগির গোশত পাইলে কোন জায়গা, চুপ করো, খাওয়ার দরকার খাও, আমি মুরগি কিনলামও না, আমাকে পালেও মুরগি নাই, তুমি পাইলে কোন জায়গা দি জবরদস্তি রে কয়েছে, কয়ে যে ভাত রান্না করার সময় অমগ্য মুরগি আইসে, সে ফ্যানের মধ্যে মুখ দেশে, সে খিটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পুড়িয়ে গেছে, জবৈদের রান্ধি ফেলাইছি, এ কতি গেলি পরা জগলা লাগবে না, এই জন্যই খাইয়ে ফেললি, কোনো না ফেলাই তুলি তো আরো যাবেলা, এই জন্য জবৈদের রান্না করে ফেলাইছি, বেজার নাই। বিসমিল্লাহ কয়ে জবই দিছে, আমাকে এনে একবার মুরগি চুরি হয়েছে, ধুমসা চুরি, পুরো ইউনিয়ন বলে, আমার বাড়ি মুরগি সব বেশি, পাবলিক মুরগি 100-150 সবসময় থাকে। চোর আমার বাড়ি ঢুকে 3 রাত্রি 97টা মুরগি নেছে। মহিলারা এইগুলো খুব যত্ন করে, তাকে যদি এতগুলো মুরগি নিয়ে যাবে তো স্টক করি মরার কায়দা, তা আমি দেই যে বেকায়দা, সে তাড়াতাড়ি আবার অড্ডন কিনে আমি গোয়েল ভরি দিছি যাতে মন খারাপ না হয়। এই করতে করতে চোর ধরাই পড়ে গেছে, চোর ধরা পড়া পিটেছে তো পছন্দ মতো পিটেন, আমিও গেছি দেখতে, সবাই বলতেছে যে তুই হুজুরির বাড়িতে চুরি এলি কেন, কয় যে অন্য বাড়ি খোপে 2-3 5টা 2-3 5টা যাইয়ে দেই যে দরজা খুলে সব কাতার দিয়ে শুয়ে রয়েছে তবলিগে লাগে মতো, এসেন হুশ নাই, পরান ভরে ভরছি বস্তা। পরে কয় তুই এত মুরগি নিস, কি করিস, কি বেশিস কোন যা, কয় না বেশি না, সব খাই। এত মুরগি খাইস, কয় হ্যাঁ আমি পোলট্রি খাতে পারি না, তো পোলট্রি খাতে পারি না বুঝলে, দেশি মুরগি ছাড়া খাতে পারি না, তুই হুজুরির বাড়িতে চুরিয়ে লিখে, আমি তো জানি না হুজুরির বাড়ি, ডুইয়ে দেই যে প্রচুর মুরগি। এত মুরগি নিস কীভাবে, কয় বস্তা ভরে নেই, মরিয়ে যায় না, কয় যে মরিয়ে গেলি তো না খাওয়া হারাম, এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি সবগুলো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দেই, মরিয়ে গেলে হারাম হবে, চুরিয়ে হারাম হবে না, মরিয়ে গেলে খাওয়া যাবে না হারাম, এই জন্য বাইসে থাকতে থাকতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে হালাল বানাইছে। হারাম মাল খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন ঈমান নষ্ট হয়ে যাবে, চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যাবে, সুদের পর যে টাকা আনছেন ওই টাকা দিয়ে ধান চাল কিনে খাবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ব্যারাকাডামসকারীতে বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে টাকা এনে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ কে জবাই দিছি, তুমি চিনতে হইল না, তুমি তবলিগেতে আইছো, নামাজ পড়িয়েছো, খাও। পরের মুরগি চূড়া মুরগি খাইলেন, খাইয়ে দিয়া বিসমিল্লাহ আল্লাহর কাছে মুনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। টানিয়ে দিয়েছেন সুখটান সবে কদরের রাত্রি, আল্লাহ তুমি আমারে দুনিয়া হাসানা দাও, আখিরাত হাসানা দাও। আল্লাহ কয় তোমারে আসা হাতে দিয়ে বাড়ি হটাই দেবো। সাড়ে শয়তান চূড়া মুরগি খাইয়ে এসে এবার হাসানা চাইস, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেই দোস্ত, এগুলো আছে না নাই সমাজে, কথা বলেন।
বাচ্চা নিজে কখনো রাস্তায় ফেলাইনে ফল পাইয়ে কুড়াই আনবেন না। আপনি আনলে আপনার সন্তানের সেই স্বভাব হবে। দৈনন্দিন সব ডেভেলপ হচ্ছে। আপনি জন্ম নিয়েছেন সিরা কাথার ভিতরে, আপনার সন্তান জন্ম নিয়েছে কম্পিউটারের ভিতরে, ওর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের ভিতরে। আপনি খাইতেছেন বিড়ি, আপনার সন্তান খাবে সিগারেট, তার সন্তান খাবে গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন। এমনই করে দৈনন্দিন ডেভেলপ হচ্ছে। আপনি হালাল খাইয়ে তাই ঠেকাইতে পারতেছেন না। আপনার মাস্টার ভাই যারা আছেন, শিক্ষক বাবারা যারা আছেন, সাক্ষী দেন। আপনারা যখন স্কুলে লেখাপড়া করেছেন তখন উপরের সিনিয়র ভাইদেরকে, 1 বছরের সিনিয়র যারা তাকে আপনি সম্মান করতেন, ভয় পাইতেন। আর 3-4 ক্লাসের সিনিয়র যারা তাদেরকে উস্তাদের মতো সম্মান করতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এখন সেটা ডিমোশন হয়েছে কি পরিমাণ। ক্লাস 1-এর ছেলে ক্লাস 5-এর ছেলের প্যান্ট খুলে নিয়ে যায়, 6-এর ছেলে 10-এর ছেলের প্যান্ট খুলে নিয়ে যায়। এভাবে ঠেলাঠেলি টানাটানি করে, ভিতরে কোনো সম্মান আর শ্রদ্ধা নাই। সব কিছু নিচের দিকে যাইতেছে, অগ্রগতি সব শেষ হয়ে গেছে। অগ্রগতি আসতেছে চরিত্রহীনতার, নোংরামির অগ্রগতি, গুনাহের অগ্রগতি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে নিজে কন্ট্রোল হন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন 10 বছর হয়েছে। ওর বয়স যখন 3-4 বছর, আমার বাড়ির পাশে এক স্বাস্থ্য ভাই, তার কাছে খুব সুন্দর আম, রাস্তার পরে এক টুবা পাকা একটা আম পড়ছে। আমার অটুক মেয়ে ও পাইয়ে সেই আমটা ওই বাড়ি নিয়ে গেছে। যে কইতে কাকি, কইতে ভালো রে পারে না, কাকি আপনাদের আম, কাকি আপনাদের আম। তোর কাকি বলতে, ছোট মানুষ যখন আম নিয়েছে কি রাখে কন? উনিও মানবতা, মা তুমি নিয়ে যাও। না না না, এটা আপনাকে গাছের আম, আমাকে আছে আম। উনি রাখবেন আর ও আনবে না। শেষ পরে উঠোনে থুয়ে চলিয়েছে। সন্তানরে বানান এরকম, সন্তান বানান। পরের কাছে কেন আনবে? আর আপনি প্রশ্রয় কেন দেবেন? কিছু আনলে ফেরত দেবেন, যা জায়গা মতো নিয়ে যা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি সেই কুল ভাষা পাইছে, খেয়ে ফেলাইছে। এখন ভিতরে চেতনা জাগছে, আল্লাহু আকবার, কি খাইলাম, কেন খাইলাম, এখন তো বমি করে বেরোতে পারতেছি না। খুঁজতে খুঁজতে গেছে, দেখি বড়ই গাছ, বড়ই কোত্থেকে আসলো। যে দেখে, কত দূর গিয়ে দেখে নদীর পাড়ে, খালের পাড়ে একটা বড়ই গাছ। ওই গাছের বড়ই এই বড়ই। উনি এবার খবর নিলেন, বড়ইটা কি লোকাল গাছ, সরকারি গাছ, খাস জায়গার গাছটা কেন মালিকানা গাছ। খবর নিয়ে দেখলেন মালিকানা গাছ, মালিকও পাওয়া গেল। এবার চলে গেছে মালিকের কাছে, যে বলতেছে, হযরত ক্ষমা চাই, মাপ চাই, আপনার এই গাছের কুল পইড়া বাইশে অমক দূর চলে গেছে, কয়েক মাইল দূর। আমি সেখানে কুলটা পেয়ে খেয়েছি, এরপরে আমার ভয় হচ্ছে আমি কার কুল খাইলাম। আস্তে আস্তে আপনার গাছ পর্যন্ত এসে দেখি কুলে মিলে গেছে। এবার আপনার বাড়ি আসি, হযরত আমারে মাফ করে দেন, নইলে কুলের বিনিময় কি বলেন তাই আমি দিয়ে যাই। হযরত চিন্তা করলেন, আরে এমন ছেলে তো জগতে নাই। এই গাছের কুল জীবনে কোনো দিন আমরা পাড়িয়ে খাতে পারি না, এমন করে পড়ে যায়, ভাসে যায়, মানছি পেড়ে খেয়ে যায়। কেউ কোনো দিন আসলো না কুলের প্রতিশোধ দেওয়ার জন্য। আজকে এই ছেলে আসছে, নিশ্চয় ছেলের ভিতরে মাল আছে। কি আছে? মাল আছে। ছেলেকে এবার উনি আটকাইছে, কয় বাবা, আমার ওই গাছের কুলের পরিশোধ তুমি কি দিয়ে করবা? বলেন যা চান। কয় 1 নম্বর হলো, আমার মেয়ে বিয়ে করলে তাহলে তোমারে মাফ করবো, নইলে হবে না। যুবক পাগল হয়ে গেছে, ভয়তে তরতর করে কাঁপতেছে। ও কপালে কোন বেকায়দার মধ্যে পড়লো? হুজুর, আপনার মেয়ে বিয়ে করার যোগ্যতা আমার নাই। কয় সেটা আমি দেখব। কি আছে না আছে তোমার খোঁজা, তোমার বলা লাগবে না। তুমি আমার মেয়ে বিয়ে না করলে কুল ক্ষমা করবো না। হযরত আপনার মেয়ে তো আমি দেখি নাই। আমার মেয়ে দেখা লাগবে না, আমার মেয়েটা খোলা, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বয়রা, আমার মেয়েটা বোবা, ইত্যাদি ইত্যাদি। যে কয় দোষ হইলে ছেলেরা মেয়ে পছন্দ করে না, সেই দোষগুলো কইছে। তবে যাই হোক, এই মেয়ে বিয়ে না করলে তোমার কুল ক্ষমা হবে না। নাকে নজ্জায় পড়া গার্জিয়ানদেরকে ডাইকে আইনা বিবাহ হয়ে গেছে। ঘরের ভিতরে বাসর ঘরে পাঠাই দিছে বোর কাছে। ঘরের মধ্যে ঢুকে যে দেখে বাহিরে একটা আকাশে চাঁদ, ঘরের ভিতরে আলাদা একটা চাঁদ। চোখ সুন্দর হরিণের মতো, ভাষা ভাষা চোখ, চেহারা কাঁচা হলুদের মতো, চাঁদের মতো চেহারা, হাতগুলো একেবারে এমন সুন্দর হাত, হাতের গোছাটা বেলনের মতো, আঙ্গুলগুলো সরু সরু, কোনো তার কম নাই। পাও খোড়া না, চোখও কানা না, কানও বয়রা না, মুখও বুবা না। আইসে বলছে, হযরত
কার কাছে পাঠাইছেন? আপনি যেই ডেফিনেশন দিয়েছেন মেয়ের, ওই ঘরে তো সেই মেয়ে নাই, ওই ঘরে মেয়ে তো এমন একটা মেয়ে দেখলাম। কয় বাবা ওইটাই তোমার স্ত্রী, ওইটাই আমার মেয়ে। আপনি যা বললেন তার সাথে তো মেললো না, তাহলে মিলাই দেন কিভাবে? কয় আমার মেয়েটা অন্ধ, মানে অন্ধরা যেমন দুনিয়ার কিছু দেখে না, আমার মেয়েটা ঘরের বাহিরে কোনো কিছু দেখে নাই। বয়রারা যেমন বাইরের কিছু শোনে না, আমার মেয়েটা বাইরের কিছু শোনে নাই। আরে বুবারা যেমন বাইরের কের সাথে কথা বলতে পারে না, আমার মেয়েটা বাইরের কের সাথে কথা বলে না। আরে আমার মেয়েটা খোড়া, মানে খোড়া পা থাকলে বাইরে যাইতো, বা খোড়ারা যেমন বাইরে যাইতে পারে না, আমার মেয়েটা কোনোদিন ঘরের বাইরে যাইতে পারে নাই। যে যে গুণ বলছি ওই গুণ আমার মেয়ের মধ্যে। বাবা ওইটাই তোমার স্ত্রী। দাম্পত্য শুরু হয়ে গেল, সন্তানটা জন্ম নিল, সন্তান একটা জন্ম নিল, যেই সন্তানটা হইল সেই সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী। ও মা, আপনি নেক সন্তান চান, আপনি আগে নেককার মা হন। আপনি নেক একটা সন্তান চান, আপনার ঘরের ভিতরে গিয়ে নেককার স্ত্রীর ব্যবস্থা করেন। ও যুবক, নবী পাক বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছুই উপভোগের জিনিস, দুনিয়ার সব কিছু পুরুষের জন্য নিয়ামত। একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত, আমার দিক একজন পুরুষের জন্য সবচাইতে সেরা নিয়ামত হলো দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালেহা, আল মারআতুস সালেহা। আবার আল মারআতুস সালেহা, একজন পুরুষের জন্য দুনিয়ার সেরা নিয়ামত হলো নেককার, দিনদার, ইমানদার, সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভদ্র, স্বামী ভক্তা স্ত্রী, কনাত করনেওয়ালি স্ত্রী, শুকরগুজার স্ত্রী। স্বামী যা বলে তাই শোনে, স্বামী যা দেয় তারপর তৃপ্তি